আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে পরিচিত হব আঞ্চলিক ভাষায়। যেমন আমার বাড়ি ময়মনসিংহ। এখন কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে আপনার বাড়ি কোথায়, তখন আমরা কিন্তু আঞ্চলিক ভাষায় বলে ফেলি আমার বাড়ি ময়মনসিংহ। কেউ যদি জিজ্ঞাসা করে আপনি ভাত খেয়েছেন, খাইছি না, এখন পরে খায়াম। কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছেন, ভালো আছি, আপনি কেমন আছেন। আর আমরা যদি জিগাই ভাই কিরম আছেন, তো অন্য অঞ্চলের মানুষ হইলে তারা তাদের ভাষায় বলে। আর যদি দূর দেশের লোকের সাথে পরিচিত হতে চাই তাহলে আবার বলে জি ভালো আছি, আপনি কেমন আছেন। তো ভাই, আঞ্চলিক ভাষা আমরা ভুলি নাই। আঞ্চলিক ভাষা মায়ের ভাষা। আমরা যে ভাষায় প্রথমত কথা বলতে শিখেছি সেটাই আমাদের আপন ভাষা। আমরা ঢাকায় এসে অনেক সাধু সুন্দর কথা বলা শিখি, ভালোভাবে কথা বলতে পারি। অফিসিয়ালি কথা বলা, কিভাবে সাধু ভাষায় কথা বলতে হয় সেখানে সাধু ভাষায় কথা বলি। কারণ এখানে সমস্ত অঞ্চলের লোকজন থাকে। কেউ যেন আমার ভাষাটা না বুঝে, কেউ যেন ব্যঙ্গাত্মক না করে, এরকম চেষ্টা করি। আবার যখন আমরা আমাদের এলাকায় যাই তখন আবার সেইখানে আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলি। এতে কি আমাদের আন্তরিকতাটা ঠিক থাকে। আর যদি আমি ঢাকার ভাষায় কথা বলি তাহলে হয়তো মনে করে যে এই ছেলেটা, যারা অপরিচিত জন তারা মনে করে যে ওটা মনে হয় বাইরের লোক, ও মনে হয় আমার এলাকার না। কারণ কথাবার্তাতে বোঝা যায় যে ও শহরে থাকে। আবার যদি আপনার পরিচিত লোক থাকে তাহলে আবার আরেকজন গাইড করতে হবে যে না, ওটা তো অমুকের ছেলে, অমুক এ, ও ঢাকা থাকে তো, যে এই জন্য। আর যদি আপনি তার আঞ্চলিক ভাষায় কথা বলেন তাহলে বুঝতে পারবে যে ওই ছেলেটা আমাদের এই ছেলে, মনে হয় আমাদের এই অঞ্চলের কিংবা আমাদের এলাকার বা আমাদের প্রতিবেশী। তা আপনার সহজে আপনার সাথে মিশবে এবং আপনার সাথে কথা বলবে। এটাই কিন্তু আন্তরিকতা ভাই। মুখের ভাষা, এই কথায় কথায় জাত, কথায় মাত, কথায় ভাত। এই কথার কারণেই মানুষ সম্মানের আসনে বসতে পারে। এই কথার কারণেই মানুষ অনেক ছোট হয়ে যায়। এই কথার কারণেই অনেক সম্মানিত হয়ে যায়। তাই ভাই, প্রত্যেকেরই আঞ্চলিক ভাষা আছে। প্রতি 40-45 কিলোমিটার ব্যবধানে ব্যবধানে মানুষের কথাবার্তার ব্যবধান আছে। যেন এই ভাষায় যেন আমরা একে অপরের সাথে পরিচিত হইতে পারি। যে ওটা তো ওই অঞ্চলের লোক, ওটা তো উত্তরবঙ্গের লোক, ওটা তো দক্ষিণবঙ্গের লোক, ওটা তো ঢাকার লোক, ওটা তো পশ্চিমবঙ্গের লোক। মানে এই মুখের কথা শুনেই একজন বুঝতে পারে। আসলে আল্লাহ তাআলা এই বিধিবিধান দিয়ে আমাদেরকে বানাইছে, পাঠাইছে, এইভাবে আমাদেরকে পরিচিত হওয়ার সুযোগ করে দিয়েছে। যাই হোক, আজকে আমি যেটা বলতেছিলাম যে আমাদের ময়মনসিংহ অঞ্চলের ভাষা, যে তুমি যদি আপনার ভাষায়, সাধু ভাষায় বলে যে আপনি কখন আসছেন, তখন এটা আমাদের এলাকায় বলবে তুমি কোন সময় আইছো। যারা আমার ছোট বড় তারা বলবে তুমি কোন সময় আইছো, যে আইছি কিছুক্ষণ হয়েছে। যে খাওয়া দাওয়া করছো, না খাওয়া দাওয়া করি নাই। খাওয়া দাওয়া করলে বলবো খাওয়া দাওয়া করছি। তা এখন যদি উনি আমাকে জিজ্ঞাসা করে তুমি কেমন, কখন আসছো, তখন আমি কিন্তু বলবো এই মাত্র এসেছি বা আসছি। তো আবার জিজ্ঞাসা করতে পারে রাস্তায় ভিড় কেরম, তখন আমি বলবো মোটামুটি সব ব্যক্তিরই একসাথে ছুটি হয়েছে তো অনেক মানুষজন। আর যদি সাধু ভাষায় বলি যে গাড়িতে মোটামুটি ভিড় ছিল, রাস্তায় অনেক যানজট ছিল, অনেক ঝামেলা ছিল, আসতে অনেক কষ্ট হয়েছে। এই। আর আঞ্চলিক ভাষায় যদি বলি রাস্তায় অনেক
জাম, মানুষের ভিড়, গা ঠেলাঠেলি করিয়া কোনো রকম চলা আইছি, খুব কষ্ট করে আইছি এরকম। তো আসলে ভাই এরকম আপনার কলিগদের সাথে আপনার পরিচিত জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদের সাথে আপনি স্বাভাবিকভাবে কথা বললে আপনি কি আন্তরিক হয়ে যাবেন, তাদের সাথে মিশে গেলেন। আর যদি আপনি সাধু ভাষায় কথা বলেন তাদের সাথে, তাহলে কি একটু দূরত্ব সৃষ্টি হয়ে গেল, আন্তরিকতা কমে গেল। অনেকে অনেক বন্ধুরা আবার বলবে, কিরে তুই ঢাকায় গিয়ে আমাদেরকে ভুলে গেছিস, অনেক উন্নত ভাষায় কথা বলিস, এই সেই। তখন তাদের সাথে থেকে মিশতে অনেকটা কষ্ট হয়, এবং কি তারাও এতটা আপন করে না, যে ও তো এখন ঢাকায় থাকে, অনেক স্মার্টলি চলাচল করে, এই সেই। তা আমাদের মনের ভিতরে আবার এটা থাকে, কারো কারো এরকম চিন্তা ভাবনা থাকে, আমি ঢাকায় থাকি, আমি ভালো জব করি, আমি ভার্সিটিতে পড়াশোনা করি, আমি স্টুডেন্ট, আমি চাকরিজীবী, আমি ব্যাংকার। হ্যাঁ, এ ধরনের একটা মনোভাব কিন্তু সৃষ্টি হয়। আসলে এই ধরনের মনোভাব রাখা ঠিক না। আমিত্ব বিলীন করতে হবে, তাহলেই আপনি সকলের প্রিয় মানুষ হতে পারবেন। আমি আমার সুস্থ জ্ঞান থেকে যেটুকু বুঝি, আপনি যদি আপনার প্রতিবেশীর সাথে না মিশতে পারেন, না চলতে পারেন, তাদের সাথে আন্তরিকতা স্থাপন না করতে পারেন, তাহলে আসলে আপনার আর কিছুই রইল না। তো যাই হোক ভাই, অনেক ভাঙ্গাচোরা আলোচনা করলাম, আঞ্চলিক ভাষার কথা কিছু বললাম। আমরা ময়মনসিংহের মানুষ, এত এই ভাষা নিয়ে ফেরাফেরি করি না, ঠিক আছে? যে ভাষা হচ্ছে সেটাই যেন আমার মনের ভাব আপনাকে বোঝাতে পারি, এটাই হচ্ছে ভাষা। এখন আপনি যদি আমার অঞ্চলের দূরে হন, তাহলে আপনার সাথে বুঝিয়ে বলতে হবে, সাধু ভাষায় বলতে হবে, যাতে আপনি বুঝতে পারেন। একবার না বুঝলে দ্বিতীয়বার বোঝায় বলতে হবে, রাগ করা যাবে না। কিন্তু আপনিও ওই ব্যক্তির উপর রাখতে পারবেন না। কেন? ওনার মায়ের ভাষা, ওনার মায়ের ভাষা প্রথম পৃথিবীতে এসেই উনি যেই ভাষা শিখছেন, সেই ভাষা ত্যাগ করে আপনার সাথে এই কানেক্ট কিছুক্ষণের জন্য সে আপডেট হইতে হয়তো একটু সময় লাগতে পারে। এই জন্য কারো উপর রাগ হওয়া যাবে না। প্রত্যেকটা অঞ্চলেরই কিছু না কিছু আঞ্চলিক ভাষা আছে। তো প্রত্যেকের কাছে প্রত্যেকের মায়ের ভাষাই প্রিয়। সব মিলে আমাদের বাংলা ভাষা আমাদের প্রিয়। আমরা বিশ্বের অন্যান্য কান্ট্রিতেও তাদের সাথে আমরা বাঙালি হিসাবে পরিচিত। আমাদের বাংলা ভাষা, বাংলা আমাদের গর্ব। আর আঞ্চলিক ভাষাও এমনই আমাদের গর্ব। আঞ্চলিক ভাষাও আমরা সহজে ছেড়ে দেব না। আঞ্চলিক ভাষা আমাদের প্রয়োজনে আমরা ব্যবহার করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।